তবে হ্যাঁ, হাডুডুডু যারা খেলবে কবাডি তাদের হুটোর মালুই চাকি ভেঙে যাবে। নেংচি নেংচি চলবে। কবাডি কবাডি খেলতে জানেন আপনারা? আমি ছোটবেলায় খেলেছি। কিরকম কবাডি 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 কাপ, সারা কবাডি 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 কাপ। কবাডি খেলা, কবাডিতে মরদ হতে হবে, ওই আপনাদের মতন মানে কি বলবো। যাই হোক, এখন আমাকে ইনারা এনেছেন ভালোবেসে, কিন্তু আমার যে 12টা বেজে গেছে এটা ইনারা জানে না। এখন মনে মনে করছে শালাকে কি করতে দাও দিলিবে, কিন্তু কিছুই পারবে না। কিন্তু আমি যদি জোরে চেঁচিয়ে দিই মাইকটা খারাপ করে দেব। এখন আমি করছি না, নাহলে এখনো 40টা বিয়ে করতে পারি, করব না। সে ভয় তোমরা খেয়েও না যে শালা বিয়ে করে নিয়ে চলে গেলে কি হবে, উলাই না আমি নাই। এই কি দেখছি কি রে, রে বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি রে, চুপ করে ভয় রে। লোকজন ছেলেরা আমাকে এত জ্বলায় না, খালি ওই আমাকে মানে এই এই মাইক ম্যান, এই ফটোগ্রাফার, বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবি মানে কি? বড়দিন দেখি কে কত স্কুল গেছ জানো না। আমার 19 বছরে বিয়ে হইল। কত বছরে? তখন আমি এইরকম করে একটা চালিয়ে দিলে কান মতোর হাড় এই দিকে বেরিয়ে যেত। 19 বছর ফুটবল খেলতাম আমি, আমাকে নিয়ে যেত ছেলেরা ডেকে, শগর দাদা চলুন, আর আমি খালি এরকম করতাম, যাবো না, আমি খেলবো না, চলুন চলুন চলুন, আপনি না গেলে খেলাটা মিস হয়ে যাবে, চলুন। ফুটবলের ব্যাকে খেলতাম, ব্যাকে। আমাকে বলা হতো আয়রন গেট, মানে কে পেরুবি পেরোদিন, সারা যদি না তোকে ফাটিয়ে দিই। বল নিয়ে যে আসতো, আমি বল মারতে যে হুঁটো করে, দেখো বলে কি হলো, পেটে লাগছে, আমার শালা রুগী কিরমি, ওর রোগ আছে, নিয়ে যা হাসপাতাল। বলে আপনি মারলেন না? বল মারলাম, কিন্তু দিয়েছি বাবা। তবে এসে এইখানে বসে আছি, তোমাদের মতন এইরকম সিনেমা দেখি না। 10 টাকা দিয়ে ফাঁ করে দিকে চা করে, 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা একদিনই। এরে 3টে 6টা বুঝো, 3টে 6টা একটা শো, 6টা 9টা একটা শো, 9টা 12টা একটা শো, 3টেই দেখেছি। তবে গোলাপি সরকার তোমরা কেউ দেখো নাই, পারবে না। টিকিট কত? 19 নয়া, ঘাসের উপরে বসা, 19 নয়া। একদিন আমরা 3 বন্ধু গেছি বুঝলেন সিনেমা দেখতে, বড় মজার কথা। আহা হা, সর্ষে ভেঙে খোল আর তেল সিনেমা হলের বাইরে দেয়ালে সাইকেল ঠেসিয়ে দিয়েছি, আর সিনেমা দেখছি বুঝলেন। উত্তম কুমারের বই উল্কা নাম, সেই সুপ্রিয়া দেবী, উত্তম কুমার, তরুণ কুমার। দেখতে দেখতে দেখছি সারা পানি নেমে গেছে খুব জোর। কোথায়? সিনেমায়। আমরা ছুটে গেট খুলে বেরিয়ে গেছি, সারা তেলগুলো ভিজে যাবে এই খোলগুলো। দেখছি রোদ, পানি কোথাও নাই। আবার ঘুরে চেয়ে দেখছি হ্যাঁ বে পানি হচ্ছে তো, ওটা সিনেমার পর্দায় পানি হচ্ছে। আমরা মনে করছি বাইরে নেমেছে। দিয়ে বললাম কাউকে বলি না বে, কাউকে বলি না, যদি গাঁয়ের লোকেরা শুনতে পাই কোনো মেয়ে আমাদেরকে আর বিয়ে করবে না বে। এরা বোকা শেষ। আপনারা জানেন আমার নাম কি ছিল ছোটবেলায়? শওকত আলী পন্দে কালী। কাউকে বলে দিও না, জানো না, শুনতে পেয়ে গেল রে। আর একটা নাম ছিল হিয়াতন খেপা। আমার মাথায় ছোটবেলা বুদ্ধি ছিল না, হিয়াতন খেপা। হিয়াতন খেপা যে এখানে বসে থাকবে তো ইয়ে বাবুদের এখানে এত বড় বড় সব তুজাম্মেল ভাইয়ের আওলাদ, জবরদস্ত বক্তা, তেমনি গলা তেমনি কেরাত। আর আমাকে ভালোবেসে এনেছে, আমার নাম হচ্ছে টুমটাম। টুমটাম
কোনো লেখা, তবুও ভালোবেসে এনেছে, উনি আনেন বারবার। আমি একটা একটা করে বলবো, কাঁদি হিনাবে তোর বিয়ে দিয়ে দেবো, এইটা আগে বলি। এটা মানে কি? তো আমার 19 বছরে বিয়ে হয়েছে। কত বছরে? 19 বছরে। আসমার মা তখন 14 বছরে। গা রাখবো না, উড়িয়ে দেবো, বিয়ে করতে যাবো, চল। বিয়ে করে 8 দিন ছিলাম শ্বশুর ঘরে। আমাদের বর্ধমানে বলে 8 মঙ্গলা। আপনারা কি বলেন? কথা বলে না? ও বিয়ে করে নিয়ে শ্বশুর ঘরে 8 দিন, তাকে কি বলেন? 9 দিন। কিসে যাওয়া? লড়ে না জোরে? জোরেই তো মেয়ে মানুষদের ময়লা হলো গো, জোরে যাওয়া। আমাদের বলতো 8 মঙ্গলা। আমি যখন 8 মঙ্গলা করে ফিরে এলাম, এ বাবা, কি বাবা, চুপ করে বসো। রাজা জি মে তো কে দঙ্গি বললে কি এখনই শুরু করব। তো 8 মঙ্গলা করে এলাম 8 দিন। চা শ্বশুর, মামা শ্বশুর, ফুফ শ্বশুর, খালু শ্বশুর। এই তো বাবুরা মহিলাটা জানে 3 দিনের বেশি কারো ঘরে কুটুমতালি চলবে না, মেহমানি। 3 দিনের পরে সদকা। এই কাজুর ঘরে যে 3 দিন, আজ দেখেন আমি আজ গেছি তো রাতেই পালাবো, নাহলে ভোরবেলায় সদকা হয়ে যাবে, সকালবেলায় রাতেই পালাবো। তো আমি 8 দিন ছিলাম। কি করে যায় হলো? শ্বশুরের ঘরে 1 দিন, মামা শ্বশুরের 1 দিন, ফুফ শ্বশুরের 1 দিন, চা শ্বশুরের 2 দিন, দাদু শ্বশুরের 3 দিন, এই করে 8 দিন। সব দিনই হালাল। একটা ঘরে 8 দিন থাকতে পাবে না। 3 দিনের বেশি থাকলে দন্ত সয়কার দ কয়কার কি সদকা। তো 8 দিন কাটিয়ে দিয়ে চলে এলাম। ঘরে এসে গাঁয়ে এই আপনারা যেমন জালসা দিয়েছেন, কালকে একজনা বলে চাই, পরশু একজনা বলে চাই, আজ একজনা বলবে তোর শুধু নেই কবাডি খেলা হবে না, হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। তো আমাকে দাওয়াত দিতে পারে না। আমি খেলা খুব ভালোবাসি। আমি যখন ফুটবল খেলে না, আমি গ্রাউন্ডের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে না আমি চালাচ্ছি। তাহলে কি প্লেয়ার পারলে না হুটোই মেরে দেবে। আমার কাজ ছিল খালি মেরে দে, সালাকে গ্রাউন্ড থেকে উঠিয়ে দে। তো আমাদের পাশের গাঁয়ে একজনা ছিল, বুঝলেন, নামটা বলবো না কারণ এইগুলো চলে যাবে। এরকম কটা কটা চোখ, বুঝলেন, আর মদ খেত, আমার থেকেও একটু উঁচু। তো তাকে তাদের টিমের লোকরা বললে, এই ন্যাড়া মাথাটাকে, আমার তখন চুল ছিল না, ছোট ছোট চুল রাখতাম, বলে এই ন্যাড়াটাকে কোনোরকম দেদিন উঠিয়ে এই শালা বেজাই বল মারছে। পা একটা চালালে, বুঝলেন, আমাকে, আর শেকড়ে বুড়ো আঙুলটা ঢুকে গেল। এই আঙুলটা এই দিকে চলে এলো, আঙুলটা এই দিকে বেরিয়ে গেল, হাড়টা খাটে করে তুলে নিয়ে যেতে হলো। যদি আমাকে লাগতো আমারও 12 বাজিয়ে দিত, যা চালা হলো, বুঝলেন। তো ওটা বল খেলায় ওটা হয়, ঠিকই আছে। কবাডিতে কী করে কী করবে, কবাডি 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 করে ওখানে মারার চান্স নাই, মারতে গেলে দেখতে পাবে। কিন্তু ফুটবলে ফুটবলে চলবে। তো আমি এবারে মায়ে বলে বেড়াতে লাগলাম, শালা কি ভুল করেছি বে, ছি ছি ছি, এতদিন কেন বিয়ে করি নাই, প্রত্যেক দিন একটা দেশি মুরগি, এরকম রসগোল্লা। আজকে যেমন এক ভদ্রলোক আমাকে সুগার ফ্রি মিষ্টি এনে দিলে, খেয়ে নেবেন, ঠিক আছে রেখে দেন, দেখছি কি করা যায়। রসগোল্লা, পরোটা, গাওয়া খেয়ে কি ভুল করেছি, আগে কেন বিয়ে করি নাই বে, এই বলে বেড়াচ্ছে। আর মনে হচ্ছে বাপকে পেলে মারবো, শালা একদিন কেন বিয়ে দেয় নাই বে, ই বাপ কি বাপ রে, এই বলে বেড়াচ্ছে। এই করতে করতে 1 বছর পেরিয়ে গেল, একটা ছেলে হয়ে গেল, যার শালা পেলে। এবারে ল্যাক্টোজেন আনগা, ভিভা আনগা, হরলিক্স আনগা, জামা আনগা, প্যান আনগা, খেলনা আনগা, লুলুলি আনগা। বউ বলে আর ছুটি, বউ বলে আর ছুটি। আর মনে মনে হয় শালা কেন বিয়ে করিলাম রে, ছি 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 ছি। তখন পরোটার মনে নাই। তারপরে ওই করতে করতে আর 1 বছর পরে আবার একটা।
ও তো আর আটকাবার কোনো সিন নাই, চলাই ছেলে, লে ছেলে, দে ছেলে। আমার যখন বিয়ে হইল বুঝলেন, ছেলে হয় নাই। কতদিন? 8 বছর। তো আমার শাশুড়ি আমাকে বলতো, বাবা শকত 2 দিন সবর করো বাবা, আমরাই দেখে শুনে বিয়ে দিয়ে দেবো, ছেলে হতে হবে বই কি। কিন্তু আমাদের দুজনের খুব ভাব। কিরম ভাব বলো? আই লাভ ইউ, কাউ ইয়ার, আমরা তো বিয়ে করবো না। কিন্তু শাশুড়ি মনে করছে ছেলে হচ্ছে না, জামাই যদি আবার কোথাও চোখ মারামারি করে, শাশুড়ি তো আর ওটা বলতে পারবে না। এই কথা যখন বলছে, না এইসব কাজগুলো। তারপরে 8 বছর পরে ছেলে হলো, প্রথম মেয়ে আমার আসমা, কলিজার টুকরা। এখন আমার ছেলেরা এখানে কেউ নাই। আসমা আমার কলজের অর্ধেক, বাকি 6টা-5টা ছেলে কলজের অর্ধেক, যা পারবে করে নেবে। আসমা বড় মেয়ে, তারপরেই নসিম বড় ছেলে, তারপরেই আসনা ছোট মেয়ে, তারপরেই ওয়াসিম বাবু মেজ ছেলে, তারপরেই ইয়াসিন বাবু, তারপরেই ফজলে খুদা। বলছিল লে ছেলে দে ছেলে, আমার সালা গাঁ ভরে যাবে নাকি রে। এইখানে একটা কেস আছে বুঝলেন, ফজলে খুদা 6 বছর পরে হয়েছে, ওই 5 জনার থেকে। মেয়েরা তো যা থা, মেয়েদিকে তো বাঁকানো যাবে না। গাঁয়ের মেয়েরা বলা বলি করছে, হ্যাঁ লো মোল সাহেব কিছু করলে নাকি, কই ছেলে আর হচ্ছে না তো, মানে অপারেশন করেছে। এমন শালা কত বড় সাহস, একদিন আমি হেড মৌলানা, আমি ইমাম, আমি অপারেশন করেছি। তারপরে কানে এলো আমার আসমার মা, বললে লোকে বলছে আপনি অপারেশন করেছেন বলে আর ছেলে হয় নাই। আমরা দাঁড়া, আমি মিলাদ পড়তে যাবো তো ওইখানে শোধ নিয়ে নেবো, আমরা আর কোথা পাবো। এই আপনাদের গাঁয়ে এসছি, আপনারা যদি জ্বালান এইখানে কি বলেন, 50টা মোটর সাইকেল আগে, 50টা পেছনে, আর আমার ভেতরটা কি করছে না, শালা এরা মেরে দিবে না কিরে। এই বাবা ভালো করে শোনো, কান দিয়ে শোনো, ভালো করে বোঝো। 6 বছর পরে আমার ফজলে খুদা, 6 ফুট 1 ইঞ্চি লম্বা, গুড বডি। তারপরে এবারে আমি মিলাদ পড়ে বলে বেড়াতে লাগলাম, না দেখে কথা বলাও, নিরাজ লোকের নামে বাবার দিয়াও, মেয়েদের স্বভাব জবেরাও, আল্লাহ তাদের উপরে এই করো এই করো। তাতেই ছেলেটার নাম লাগলাম ফজলে খুদা। খুদার ফজলে ইজ্জতটা বাঁচল। লোকে বলছে অপারেশন করেছে, লোকে তো বলে না, মেয়েরা এদের 36 কলা, 18 কলা নয়, কত কলা, 36 কলা। ওরাই চোখ মারবে, আর ওরাই বলবে আমাকে চোখ মারলে, লে সালা মোল সাহেবের জামা প্যান্ট সব খুলে লে। ওরাই দোষ করবে, ওরাই আবার কেঁদে বাড়াবে। সেই কারণে 36 কলা, এটা আমি বলি না, এটা কোরআন শরীফে আছে। আগে আমার এটা হয়ে যাক, তারপর এটা বলছি। তো তারপর আবার একটা ছেলে হয়ে গেল 1 বছর পরে। এবারে ল্যাক্টোজিন আনগা, ভিপা আনগা, জামা পেন আনগা, এই অসুখ করেছে ডাক্তারখানা যাও, ওষুধ আনোগা। তখন আমার বুঝলেন শরীর খারাপ করে গিয়েছে, সর্দি করে গিয়েছে, নাক দিয়ে শিয়ান বেরোচ্ছে, আর মাছি চান্স নিচ্ছিল। শালা মৌলবি শিয়ান বেরোচ্ছে, ওইখানে যেয়ে বসবো। আর মাছিরা তো আগে সিগন্যাল দিবে, সিগন্যাল দিচ্ছে আর আসছে, তখন আমি বলছি, শালার মাছি, বাপকে বলে তোর বিয়ে দিয়ে দেবো, আমার মতন তোর শিয়াল বেরিয়ে যাবে। তাতেই বলছি বদমাইশি করি না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। এটা হলো ব্যাখ্যা। আগে বুঝতে হবে ব্যাপারটা কি বলছে বলছে, খালি আল চাল করলে তো হবে না, ব্যাপার বুঝতে হবে। হ্যাঁ, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই বলুন আল্লাহকে ধরবো আষ্টে পিষ্টে জড়িয়ে, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সব থেকে সুবিধা বেশি মেয়েদের, কি বলুন, রানবি খাবি শুবি, রানবি খাবি শুবি, কোনো কাজ নেই। মরদরা ব্যবসা করবে, চাষ করবে, রুজি রোজগার করবে, টাকা পয়সা আনবে, হাট বাজার করবে, আর কি পারতা চুরি করবে, আর তুই খালি রাঁধবি আর খাবি, কোনো কাজ নাই। সেই কারণে মেয়েদের জান্নাতে যাওয়াটা সহজ, আল্লাহওয়ালি হওয়াটা সহজ।
লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এখানে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওখানে আপনার জায়গায় কি মিলিটারি অফ দি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর আপনার জায়গায় ফার্স্ট লেডি আর ফুলানে, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলছে গেল রে, সালারা কলমা পড়ছে রে, সব ধসিয়ে দিবে রে। মুসলমান আল্লাহ আকবার বললে বলছিল নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, লিল্লাহে তাকবীর, গোটা পৃথিবী থরথর করে কাঁপবে, গোটা পৃথিবী আপনার আল্লাহ আকবারে। লক্ষ জেতায় হাজার সেতাই, সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল। লক্ষ জেতায় হাজার সেতাই, সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল। যাদের আসন সিংহাসন, তাদের আসন পথ কি বল। যাদের টিকা জয় টিকা ভাই, তারা কি কখনো পরে শিকল। গুণীজনেরা নানাভাবে প্রবঞ্চনা, প্রতারণা, মুসলমানকে বঞ্চিত করা, নানাভাবে কষ্ট দেওয়া, এ যেন প্ল্যান, কিন্তু তার জানা নাই। আপনার আছে, বলুন সবাই, আপনার কি আছে? আল্লাহ। পিছুতেও পারবে না, হঠাতেও পারবে না, দমাতেও পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফিলিস্তিনে বোমা পড়ছিল, ইসরায়েল বেঈমান বোমা ফেলছিল, ইহুদি বেঈমান মুনাফিক। আপনারা জানেন ওরা কি করে এখানে এলো? ইসরায়েল একটা দেশ লয় তো, এটা ফিলিস্তিন, প্যালেস্তিনের ভূমি। হিটলার যখন 1945 সালে ইহুদি বেঈমান দিকে মেরে তেড়ে দিল জার্মান থেকে, তখন সারা দেশের, যেটাকে আমরা বলি আপনার জায়গায়, এগুলো হচ্ছে আপনার জায়গায় যেমন WHO, হু মানে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তেমনি সারা বিশ্বের রাষ্ট্রপুঞ্জ, তারা সবাই মিলে চিন্তা ভাবনা করে সৌদিকে অনুরোধ করলো, ফিলিস্তিনকে, প্যালেস্টাইনকে, হামাসকে, ইহুদি কটাকে হিটলার মেরে তেড়ে দিয়েছে। একটু আপনাদের পাড়ায় হবে? বলে হবে না কেন? গল্প করছে কেন? বিড়ি দোকান কেঁদে মরে যাবি। হ্যাঁ, কি বলছিলাম? এই বাবা একটু হবে? বলে হবে না কেন, বসুন। তারাই হচ্ছে ইসরায়েল বেঈমান। আজকে ইরানকে মারবে, কাল হামাসকে মারবে, পরশু আরাফাতকে মেরেছে, তরশু আপনার জেগে অমুককে মেরেছে। পুরো বেঈমান। কোথা থেকে এসে কোথায় বসেছিস, কিন্তু আল্লাহ আছেন। এ বাবা কি আছে? আমাদের দেশের বেঈমানরা সব বলছিল NRC করেগা, ক্যাপ করেগা, RP করেগা, মুসলমান দলিল পর্চা বার করো। আমি একদিন মেটিয়াবুরুজে জলসা করতে গেছি, আর ওখানকার একটা MLA, জাহাঙ্গীর ফকির নাম, তিনি বললেন 10 মিনিট কথা রাখবে, তারপরে হজরতের কথা হবে। 1 ঘন্টা। NRC কাকে বলে, ক্যাপ বলে, মুসলমানরা কি করবে, কোথায় থাকবে, মুসলমানদের উপর কি দরকার। তিনি ভাষণ দিলেন, তোমরা সবাই ফাইল কেন, তোমরা 4 ভাই 2 বোন, 4 ভাই 2 বোনের আলাদা আলাদা ফাইল তৈরি করো। দলিল পর্চা, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট সব ভরে আলাদা আলাদা করে রাখো। NRC করলে পারা দেশ থেকে চলে যেতে হতে পারে। 1-1.5 ঘন্টা। তারপর আমাকে দিলে, আমি রেগে গেছি, আমি বিরক্ত হয়ে গেছি, আমি আর ওয়াজ করব না। আমি বললাম উনি যা বলেছেন আর বলার কিছু রাখেন নাই, আমি কিছু বলবো না। তবে আমি এই কথা বলবো, আমরা NRCর জন্য সব দলিল পর্চা জোগাড় করে ফাইলে রাখলাম, অফিসে নিয়ে গিয়ে দিলাম। এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমি, আমার বয়স এই, এটা আমার দলিল, এটা আমার পুরনো জমি, তার রেকর্ড হচ্ছে এই, পর্চা হচ্ছে এই, তার দাগ নম্বর 1428। জমা দিলাম। অফিসার বলল এটা ঠিক নাই। সে কে যে বলবে যে ঠিক আছে? আপনারা বলুন, আপনারা যদি কেউ বলতে পারেন বলুন। অফিসার বলল আপনার কাগজটা ঠিক নাই, সে কে যে বলে দিবে ঠিক আছে? আপনারা কি বলছেন?
কথা বলছেন না যে না না আল্লাহ বলবে পরে, এখন এইটা বলুন, বলার কেউ নাই। তা তুমি পর্চা দলিল বার করতে বলছো কেন? ধোঁকা, প্রবঞ্চনা, প্রতারণা। সেই কারণে আমি ছাগলের গল্প বলি, লোকে আমার কথা মানে না, বুঝলেন? ছাগলে জল খেতে গেছে আপনাদের পুষ্করণীতে, আপনাদের ডুবাই। এই আমাকে যে ঘরটা এনে গেল তাদের ঘরের সামনে দেখলাম একটা পুকুর আছে। ওটাকে পুকুর বলেন তো আপনারা? না পুষ্করণী, না ডোবা, না বিল, না ঝিল, ওইরকম একটা পুকুরে কিসে পানি খেতে গেছে? ছাগলে। শিয়াল এসে বললে পানিটা ঘোলালি কেন? বল বাবু আমি তো এখনো নামিনি। বলে তাহলে তোর বাপ ঘুলিয়েছে। বলে আমার বাপ 2 বছর আগে মরে গেছে। বলে তাহলে তোর মা ঘুলিয়েছে। বলে আমার মা আরও আগে মরে গেছে। তার মানে তোকে খাবো। মানেটা কি? তোকে খাবো। যেন তেন বাহানাই, দলিল চাই, পর্চা চাই, এনআরসি করেগা, ইয়ে করেগা, ও করেগা, তার মানে মুসলমানকে তাড়েগা। এই মেদিনীপুরেই, এটা মেদিনীপুর তো নাকি? আমি ওয়াজ করেছিলাম ওই দিকে আপনাদের থেকে আরও পশ্চিমে, যে দিলীপ বাবু বলেছে 24 সালে জিতে গেলে কোরবানি দিতে দেবো না, মুসলমান দিকে গঙ্গা পার করে দেবো। আর আমি বলবি শওকত ইবনে আব্দুল করিম, গরিবের ছেলে, বলছি কি, যদি 24 সালে হেরে যাও আন্ডারপেন ফাটিয়ে গঙ্গায় লাম মারা করাবো। ঘোষদের বুদ্ধি 80 বছর সাবালক হয় না। আমাকে সৌদি আরব থেকে একজনে ফোন করেছে, 10 দিন এখনও হয় নাই, না কদিন হবে গো, 15 দিন হবে বোধ হয়, সৌদি আরব থেকে রাত 10টায়, যে আপনার নাম শওকত আলী? বলে ইয়েস আমার নাম শওকত আলী। আপনি বলেছেন ঘোষরা সাবালক হয় না 80 বছর না হলে? বলে হ্যাঁ বলেছি। বলে আপনার নামে মামলা করবো, আমি সৌদি থেকে বলছি, আমি ঘোষদের। কেন বলেছেন আপনি? বলি আমি কেন বলেছি এটা আগে জানো তবে তো বলবে। ঘোষরাই বলে আমরা 80 বছর না হলে সাবালক হই না। জনশ্রুতিতে আছে সাবালক হয় না, লোকচারিতায় আছে 80 বছর না হলে সাবালক। তুমি কি মামলা করবে? আমি উকিল ধরবো না, আমি নিজেই যে দাঁড়াবো, দিন কতক জেল খাটবো, যা হয়েছে কথা হয়ে গেল, বুঝলেন? তারপরেই একজনে ফোন করলে বাঁকুড়া থেকে। বাঁকুড়া বলল কী ব্যাপার? বলে আমি একজন ঘোষ বলছি, আপনি দিলীপ ঘোষকে কি বলেছেন 80 বছর সাবালক কেন? বলে আমি কেন বলবো, তুমি আগে আমারটা শোনো। সে বলেছে 24 সালে যদি জিতে যায় কোরবানি দিতে দেবো না। তখন সে বলছে, যে ফোন করেছে, বলে ঠিকই বলেছে দাও। আর বলেছে গঙ্গা পার করে দেবো যমুনা। বলছে হ্যাঁ পার করে দেবো তো। আমি বললাম তাহলে তুমিও আর এক ঘোষ। ওই রকম বললে পারা আমরা চুপ করে থাকবো নাকি? লক্ষ জেতাই হাজার সেতাই সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল। এটা কিছু বুঝলেন আপনারা? একদিকে 1 লক্ষ, একদিকে 1000, একদিকে 3 লক্ষ, একদিকে 3000। তাদের প্রধান সেনাপতি হজরতে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু। লক্ষ জেতাই হাজার সিতাই সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল। যাদের আসন সিংহাসন, তাদের আসন পদ কি বল। এনআরসি করে তাদেরকে গঙ্গা পাঠিয়ে দেবে। যাদের টিকা জয় টিকা ভাই, তারা কি কখনো পরে শিকল? বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। গুণীজনেরা, জ্ঞানীজনেরা নেই, নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা মোটেই চিন্তা করবেন না, ভাবনা করবেন না। মায়েরা বোনেরা, যেটা মনে পড়েছিলাম আবার বলে দেই, কি মুসলমান মরে গেলে জান্নাতি, শহীদ হলে জান্নাতি, তাকে কেউ শহীদ করে দিলে সে জান্নাতি। অসুখে পড়ে থাকলে নেকি লেখা হবে, কাঁটা ভুগলে নেকি লেখা হবে। কেউ দেখতে গেলে সে জান্নাত পাবে। তাকে বলে तीमारदारी, बीमारों को देखने के लिए जाना। अस्सलाम वालेकुम भाई, कैसे हैं, तबीयत कैसी है? अल्लाह चाहे तो अच्छा हो जाएगा। ला बासा ताहुर इंशाअल्लाह ताला, এটা নবীজির দোয়া। লা বাসা তাহুর ইনশাআল্লাহ তাআলা, চিন্তা করো না, আল্লাহর ফজলে ভালো হয়ে যাবে। মুসলমানদের গুণীজনেরা, জ্ঞানীজনেরা, রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিলে নেকি পাবে, রাস্তা থেকে ইট সরিয়ে দিলে নেকি লেখা হবে। বিবির মুখে 4টি কিছু দিলে সদকার নেকি পাবে।
নিজের খাবার যদি তুলে দাও, বিবির মুখে সদকার নেকি দেওয়া হবে, ঘরটা জান্নাত হয়ে যাবে, দুজনাই সুখে সংসার করবে, নেক আওলাদ জন্মাবে স্বামী স্ত্রীর ভালোবাসায়। ইসলামে কি নাই? ইসলামে বলুন কি নাই? আমার কখনো বই আছে, এরপরে যে বইটা বার হচ্ছে প্রেসে আছে, অর্ধেকটা আমাকে পুরুষ দেখতে দিয়েছে, অর্ধেকটা আছে। ইসলামে কি নাই বলে দেবো? এ বাবা বলে দেবো? আপনাদের মধ্যে একজনে বলুন ইসলামে কি নাই? কি নাই? বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবর থেকে জান্নাত পর্যন্ত যা খুঁজবি সব ইসলামে পাবি। বলুন নারায়ে তাকবীর। আল্লাহ। জন্ম থেকে মৃত্যু। বাচ্চা হলে পারা, আপনাদের এখানে ছেলেপিলে হয়তো নাকি অপারেশন, সব অপারেশন করো না? এখানে কি লোক রে? তো ছেলে পিলে হলে ইসলাম কি বলছে? প্রথমেই তার মাথার চুলটা চেঁচে দাও, এরম বড় বড় নয়, প্রথম কচি চুল, একদিন দুদিন 3 দিনের মধ্যে, 7 দিনের আগে আগে দিয়ে রূপ ওজন করে সেটা সাদকা করো। 1 নম্বর। 2 নম্বর, ভালো নাম রাখো, আব্দুর রহমান, গুলাম কিবরিয়া, গুলাম কুদ্দুস, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল দয়ান। আমি যখন পড়তাম স্কুলে তখন আমার এক চাচাতো ভাইয়ের নাম ছিল বজলুর রহমান। তো মাস্টারমশাই, আমার শিক্ষক ছিল বনমালী চট্টোপাধ্যায়, গঙ্গাধর ঘোষ, বিভাকর কবি, আসগর আলী সাহেব, বদরুল আলম সাহেব, এইসব আমার বেসিকের মাস্টার। তো বনমালী চট্টোপাধ্যায় সাহেব বলতেন, মারা গিয়েছেন, খুব ভালোবাসতেন। আমি দেখা করতে গিয়েছিলাম, গলসিতে ছিলেন, 4টি মিষ্টি নিয়ে, একটা গামছা নিয়ে। মাস্টারমশাই বললেন, ওগো ওগো শওকত এসছে গো, বেরিয়ে এসো। তখন অনেক বয়স, মাস্টারমশাই রিটায়ার করে। তো স্ত্রী মাস্টারমশাইয়ের এলেন, আমার জননী মা। আমি দেখা করতে গেছি, মুসলিম মৌলবি পাস করে এসে মাস্টারমশাই আশীর্বাদ করলেন। ওই মাস্টার বলেছিলেন, আরে এই বজলুর রহমান যে মুখে বেরোয় না, কি কঠিন নাম। এই যে আজকে একজনের নাম শুনলাম, বিখ্যাত গায়ক এবং লেখক জটিলেশ্বর, নামটা খুব সহজ গুণীজনেরা। সেই কারণে আমার বই নেবেন, পড়বেন, মজা মজার বই। আজকে সোনালী বর্ণ পরিচয় নাই আপনাদের দেশের। আমি গেছি তার বাড়ি, বিদ্যাসাগর মহাশয়, পণ্ডিত মানুষ, আহা, তিনি বই লিখেছেন বুঝলেন, ছেলেদের জন্যে বর্ণ পরিচয়। পড়েছেন আপনারা? ধনাঢ্য, অড্ড, বড্ড, জড্ড, সত্য, বর্ণ পরিচয়। তো বর্ণ পরিচয় উনি লিখেছেন, আমি একদিন পড়ে আমার মনে হলো কী লিখেছেন বাবু, কী মনে হয়? গোপাল ভালো ছেলে, সুবোধ পড়িতে যায়, রহিম গরু চড়ায়। আমার মনে হলো শালা রহিম গরু চড়ায়। আচ্ছা, রহিমের জাতটা কাদের জাত? সাহাবা থেকে ধরুন, ওদিকে বাদ দিয়ে দেন। কে? বাবর, হুমায়ুন, আকবর, টিপু সুলতান, হায়দার আলী। আর কে? জাহাঙ্গীর, ঔরঙ্গজেবের দারা, মুরাদ, সুজা। আর কে? আহা হা, শেরব খান, বাহাদুর শাহ জাফর। রেঙ্গুনে মারা গেছেন, দিল্লি থেকে সরিয়ে দিল মুসলমানরা খেপে যাবে বলে। আর কে? সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খান। তারা গরু চড়ায়, তাদের আওলাদ। সুবোধ ভালো ছেলে, গোপাল পড়িতে যায়, রহিম গরু চড়ায়। আমার বর্ণ পরিচয় আমি রেখে দিলাম, সোনালী বর্ণ পরিচয় নাম দিয়েছি। আমার বড় মেয়েকে ওর দাদি বলতো সোনালী, আমি নাম রেখেছি আসমা, আসনা। সোনালী রূপালী বলতো দাদি। তা আমি আমার বইয়ে কী লিখেছি জানেন? আহা হা, আব্দুর রহমান পড়িতে যায়, গোপাল খেলিয়া বেড়ায়, আর বিনোদ গরু চড়ায়। এটা কিছু বুঝলে না বোধ বাংলাটা? এই বাবা, কি করে বেড়াচ্ছি বুঝতে পারছেন না? তোমাকে কোথায় মেরেছে
গোপাল ভালো ছেলে, সুবোধ পড়িতে যায়, রহিম গরু চড়ায়। রহিম এরা কোচিরা, ও যখন দেখবে আমাদেরকে গরু চড়াতে বলেছে আর স্কুল যাবে না, বইয়ে লেখা আছে গরু চড়ায়। এই যে এই তুমি হাসছো কেন? পয়সা লাগবে? হ্যাঁ হেলি পয়সা লাগবে। এই আমার বই কি লিখেছি? আব্দুর রহমান ভালো ছেলে, সুবোধ খেলিয়া বেড়ায়, গোপাল গরু চড়ায়। লে কি করবি কর। 40 বছর ওই করে বেড়াচ্ছি আপনাদের লেগ কেঁদে কেঁদে। এইরম বলেছে গুলি করে মেরে দেব, ভগবান গোলায়। কেন বললে রওজা দরগা থানে মানত মানসিক চলবে না? কেন বললে বাউল বস্তিমের ধর্ম ঠিক নাই, ওদের কোনো ধর্ম নাই, গুলিয়ে দেব? কোথায়? ভগবান গোলায়। সুন্দরপুর মুর্শিদাবাদের একটা গ্রাম, বললে তোমার গাড়িতে বোমা মেরে দেবো। আমি যাবো না, বোমা খাবো না, তোরা কাকে মারবি মারগা। জলসালার বললে আপনি চলে আসুন, কোনো চিন্তা নাই। বলে আমি যেতাম, আমি ভয় করি না, মরে গেলে জান্নাত পাবো। যাব না কেন? আমাকে মারতে যেয়ে যদি আর কাউকে বোমা লেগে যায় বিরাট ক্ষতি হবে। বড় লাটকে মারতে গিয়ে মারলাম ভারতবাসী। বর্ধমানের ক্ষুদিরাম বসু, কোথাকার এরে এরা জানে না? ক্ষুদিরাম বসু বর্ধমানের, আপনারা জানেন না? কথা বলে না? মাতঙ্গিনী হাজরা বীরভূমের, ও হে মাতঙ্গিনী হাজরা ও মেদিনীপুরের, ক্ষুদিরাম বসু মেদিনীপুরের। বড় লাটকে মারতে গিয়ে মারলাম ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। তো আমাকে মারতে যে আর 5টা জলসার শ্রোতা মারা যাবে বলে আমি যাব না। তাদেরকে বললাম, হেই ভাই ক্ষমা করো, আমাকে বলেছে তোমার গাড়িতে বোমা মেরে দেবো, তাই আমি যাব না। কি ক্ষতি করেছি বলুন? কার ছেলে কেড়ে নিয়েছি, কার বাপকে মেরেছি, কি ক্ষতি করেছি বলবো? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ হারাম করেছে প্রবাহিত রক্ত, শূকরের মাংস, মৃত জন্তু, আল্লাহ ছাড়াই অপরের নামে উৎসর্গিত বস্তু। কোরআন। আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না, আমি তো রাতেই চলে যাব। রাগ করে কিছু করতেও পারবেন না। কি? রৌজা, দরগা, থান, ইমামবাড়া, ইটের ঢিপি, তালগাছ, মেহেদি গাছ, তেনা পীর, মাতাল পীর, ঢেলা পীর, হঠাৎ পীর, স্বপনে পীর, বাপের জামা গায়ে দেয়া পীর, এদের কাছে যেও না, মানত মানসিক করো না। কি মানত করো? আল্লাহ আমার স্বামী যদি আরোগ্য লাভ করে, আমি তোমার নামে 2টো রোজা ব্রত পালন করব। সবাই বলুন আজ থেকে এই মানত করব। আল্লাহ আমার স্বামী যদি কাজ পায়, আমি তোমার নামে 2 রাকাত নফল নামাজ পড়িয়া দেব। বলছে বাবা কানা পীর, আমার যদি ছেলে হয় একটা মোরগার 2 কেজি খাস চাল দেবো। ফেরেশতারা বলছে খালা একবার তুই আই কবরকে, তোর খাস চাল বার করব, মেরে কোপ্তা করে দিবে। এইটা বলে বেড়াচ্ছি, তাতেই ট্যাক্সিতে বোমা মেরে দেবে। আপনাদের ভালোবাসায়, ইসলামের কারণে আজও আমার মুখে আল্লাহর ফজলে কেউ লাগাম দিতে পারে নাই। তাদের গায়ে বসে বলছি, যারা ওইগুলো করে, মায়েরা বোনেরা, রওজা দরগা থান ভুলে যান। আল্লাহর নবী বলছেন আমার তো নেশাইয়াজুদনা জোয়া যখন, আমি যদি মানুষকে সেজদা করার অনুমতি দিতাম, আমি মেয়েদিকে বলতাম তারা যেন স্বামীকে সেজদা করে। লামার তো নেশা, লা হচ্ছে অবশ্য, বলতাম নারী দিকে আইয়াসজুদনা আজওয়াজাহুন, তারা যেন তার স্বামীকে সেজদা করে। এত মর্তবা স্বামীর, এত মর্তবা স্বামীর। নবীজি বলছেন কোন স্বামী যদি স্ত্রীর মুখ দেখে, তার গালের টোল দেখে, কপালের চুল দেখে, সোনো পাউডার মাখা দেখে, মুখের পরিচ্ছন্নতা দেখে খুশি হয়, সেই বিবি জান্নাতি। যার মুখ দেখে তার স্বামী সন্তুষ্ট হবে, সে বিবি জান্নাতি। স্বামীদের অনুমতি ছাড়া মেয়েরা নফল রোজা রাখতে পাবে না। এত বড় ধন স্বামী, মেয়েরা জানে না।
বাস চিক চাক পুক পাক, ঠোঁট পালিশ, গাল পালিশ, নখ পালিশ, আবার চুলটাকে টেনে এনে চুলটা দেখাই, চই রে চুলগুলো কোথায় গেলি রে, আয় রে, এই কপালে ফেলেছে বুঝলেন, চলছে যখন চুলে এরম করছে। আর বেটা ছেলেদের তো লজ্জা সরম নাই, তারা বলছে কোথায় গেলি বে, এক্ষুনি পেরিয়ে গেলাম, অপূর্ব সুন্দরী, ও আর ঘুমোবে না সারা রাত। একটা মেয়ে ছেলে বুঝলেন, আমি তো সিনেমা দেখেছি, অনেক উপন্যাস পড়েছি, একটা মেয়ে ছেলে বন্ধুর ঘর গিয়েছিল, দিয়ে মাথার কাঁটাগুলো বিছানায় রেখেছে, একটা কাঁটা ফেলে চলে এসছে। সেই বন্ধু ঘুরে এসে দেখলে আহা অর্ধাঙ্গিনীর মাচার কাঁটা, সারা কাঁটাতে চুম খেছে, আর বালিশের তলায় রেখেছে, আজকে শান্তির নিদ্রা হবে। নিদ্রা হবে কথা, ঘুমিয়েও সে মাঠের কাঁটা স্বপন দেখছে, ভাত খেতে বসেও মাথার কাঁটা। মোড়র দিকে যে আল্লাহ কী তৈরি করেছে তা আল্লাহ জানে। মনে করে আমরা খুব পণ্ডিত। হ্যাঁ, আজকাল ছেলেরা মেয়েরা, এখানকার লয় অন্য জায়গায়, এখানে বলবো না বাবা, যাবার সময় পয়সা দিবে না। আজকালকার ছেলেরা মেয়েরা বুঝলেন, আহা হা, ভূগোল আর বিজ্ঞান বই নিয়ে চলে গেছে দীপালি, শকত দাদা দিয়ে বললে, আমার মা বললে ওপর আছে দেখা, ওপরে গিয়ে বললে এই আপনার সঙ্গে দেখা করবার জন্য বাহানা করে বই দুটো এনেছি, আপনার মাকে বললাম ভূগোলটা পাল্টিয়ে বিজ্ঞানটা দেবো, আসলে ব্যাপার হচ্ছে আই লাভ ইউ, এইটা বলবার লেগে এইছি। আমার শালা মেয়েরা কি পারে রে, দুটো বই হাতে করে মিছিমিছি চলে এইছে। আবার এখন আবার জানেন আপনারা স্কুলে একটু গোলমাল চলছে, টিউশনি, তাই তো নাকি? ওরে বাবরে, সে আমাদের হায়দার বুঝলেন না, এই গায়ে হায়দার আছে নাকি গো? না হায়দার বলবো না, না হায়দার বলবো না, আমাদের গায়ে ডিনামাইট একটা ছেলের নাম। সে বুঝলেন সকালে করে টিউশনি চলে গিয়েছে, 9টায় টিউশনি, 8টায়। তার মা বললে এখন থেকে যেই, তুই জানিস আমি আগে থাকতে যে অঙ্ক করি, এক্ষুনি চলে যাবো। আর ও বলে রেখে এলো কাকে, দীপালিকে। তখন একটাও ছেলে মেয়ে আসে নাই, ওরা দুজন না। ও বলছে আমি তোমাকে ভালোবাসি, ও বলছে তোমার কেন আমার জানকি দিদি করে, আমার ঘুম ধরে না। আবার হাতটাকে এমনি করে ধরেছে বুঝলেন, এমনি করে দিয়ে বলছে, ইস তোমার আঙুলগুলো কি লম্বা, তোমার চামড়াটা কি মসৃণ। সত্যি বলছে দীপালি আমার না, হ্যাঁ রে বিষ খেয়ে মরগাবে। হায় রে লেখাপড়া, হায় হায় 1 ঘন্টা আগে তৌবা করো ইস্তিগফার পড়ো। আমি যেটা বলছি কান দিয়ে শোনো আর বুঝো আর বোঝার চেষ্টা করো। স্ত্রীকে ভালোবাসো, আই লাভ ইউ, তোমার হাতটা কত সুন্দর, তোমার আঙুলগুলো কি সুন্দর, চুম খাও। কোথায়, কাকে? এই স্ত্রীকে, অর্ধাঙ্গিনীকে, প্রেয়সীকে, গালে কপালে 100 টাকা করে নিবে একবার চুম খেলে বউরা, স্ত্রীরা, তাই তো নাকি? এদের গায়ে লেয় না নাকি? আমাদের গায়ে সব ভাই। আমার আসমার মা আছে বলে একবার চুম খেলে 200 টাকা লাগবে। আপনারা কি বলছেন? ছি 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 ছি, ফ্রিডম। যত চুম খাবে খাও, যত আহ্লাদ করবে করো, যত সোয়াগ করবে করো, পয়সা লাগবে না, কেউ তোমাকে দোহ দিবে না। আপনি কি বলছেন? স্ত্রীকে যদি এমনি করেন লোকে মারবে আপনাকে নাকি? কিন্তু যদি বসন্তপুরে, ডেবরাতে, আর ওই যে আপনার কি চক বলে গো, কাজী চক, আর খড়গপুর, ওখানে যে কলেজের সামনে মেয়েদিকে বলো আই লাভ ইউ, কামিয়ার মাইডিয়া, সবাই বলবে মার শালাকে জুতো ফাটিয়ে দে। হ্যাঁ ভাই, এখানে চুমকে দিয়েছিস কোথাও, মার জুতো, একটা চুমে 70 জুতো। আর 1,00,000বার চুম খাও স্ত্রীর, পয়সা লাগবে না, বিরক্ত হবে না। কোরআন হাদিসের ব্যাখ্যায় তুমি সুখী হবে, বিবি সুখী হবে, রুজিতে বরকত হবে, নেক আওলাদ জন্মাবে। আমাদের এই গাঁটার নাম কি? বেগুনিয়া। বেগুনিয়া মাদ্রাসায় আমি ফিরাই আসি, বাবাজি আনে, আহা হা, এর বাপ আমার এমন অন্তরঙ্গ বন্ধু ছিল বলে বোঝানো যাবে না। ওনার কথা মনে পড়লো যখন তখন বলে দিই। এইদিকে গোপীনাথপুর বলে একটা গাঁ আছে বুঝলেন, ওই কি ওইটার নাম, জায়গাটা কেশপুরের কাছে, জলসা ছিল। তখন আমি পূর্ণ যুবক, 28, 29 কি 30।
আজিজুল হক কাসেমি মরহুম, তোজাম্মেল ভাই মরহুম, আব্দুল মান্নান দাসপুরি আর আব্দুল মজিদ সাহেব, এই সমস্ত 8-10 জন আলেম যে জুত করে বসেছি বুঝলেন। ছাগলের মাংস, পোলাও ভাত দিয়েছে, খাবো মনে করছি, সেই সময় বাদ থেকে আওয়াজ এলো, ভাই দেওবন্দিকে ধরো মারো। শালা হাত থেকে ভাত পড়ে গেছে তখন, তাড়াতাড়ি এসো স্টেজে। সে আওয়াজ আলাদা, বলা আলাদা। আমি ওনাদিকে বললাম, দেখেন আমাকে পাঠিয়ে দেন, যা হয় হবে। তখন আমি যুবক, আর প্রথম পাস করে এসেছি, উড়িয়ে দেবো, ফাটিয়ে দেবো, একবার পাঠিয়ে দিয়ে দেখো। আজিজুল হক বললে তাই যাক, সকল সাহেবই যাক। আমি গেইছি বুঝলেন। এই যে মাইক ম্যান একজনে এসে বলছিল ঠিক করবো, আমরা যাও, ঠিক করতে হবে না। তো আমি মাইকটা ধরে ঠিক করে নিচ্ছি, একজন এসে বললো মাইকটা ঠিক করবো, আমরা ঠিক করতে হবে না, আমি ঠিক করে নিচ্ছি। তখন ওই 10,000 শ্রোতা, দেওবন্দীদের অহংকার, তখন আমার পিলে চুমকি গেছে, কি ওয়াজ করবি কর, কোরআন হাদিস সব ভুলে গেছি। সেই সময় ওই তোজাম্মেল ভাই, ওই আমার আজিজুল হক কাসেমি, এই সমস্ত বড় বড় মেদিনীপুরি রহমতুল্লাহ আলাইহিমরা বিরাট মেহনত করেছে। তবে আজকে মাথায় টুপি, তবে আজকে মুখে দাড়ি, তবে আজকে তাবলীগ, তবে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ, তবে আজকে জামাতের নামাজ। না হলে কিচ্ছু ছিল না। মাজার, রওজা, দরগা, থান, ছাগল কর আর খা, নামাজ পড়বি তা লুকিয়ে পড়গা। বলুন আলেমদের কদর করব, বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই যে আমি সারা বিবি আমার মায়ের নাম, আমি কেঁদে বেড়াচ্ছি পশ্চিমবাংলায়। কি বেইজ্জতি করতে চাইছে, মারতে চাইছে, কিন্তু জাতির ভালোবাসায়। আল্লাহর নবীকে যখন তার চাচা বললেন, ভাইপো, সব গ্রামের যুবক আমাকে বলে গেছে, আপনার ভাইপোকে বলে দেন সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ না বলে। তুমি ওই প্রসঙ্গটা বাদ দাও। কি বললেন জানেন নবীজি? চাচাজি, এক হাতে চাঁদ, এক হাতে সূর্য, আমি সত্যের অপলাপ করতে পারবো না। তখন চাচা কি বলেছিল জানেন? তুমি তোমার মিশন চালিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সত্যের পিছনে সেদিনেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু বকরকে এত মেরেছে, আবু বকর বেহুশ হয়ে গেছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর নবী বললেন একটু গরম দুধ পান করাবে। আবু বকরকে গরম দুধ পান করতে বলা হলো। আবু বকর বললেন, না, আমার নবী আমার সাথে ছিলেন আজকের প্রচারে, নবী কেমন আছে না দেখা পর্যন্ত আমি দুধ পান করব না। রাতের বেলায় নবীজিকে দারে আর কামে নবীজির কাছে নিয়ে গেলেন। আবু বকরের দুদিকে ধরে ক্ষতবিক্ষত আবু বকর, চলতে পারে না। নবীজির কাছে আল্লাহর নবী বললেন, আবু বকর কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্থ দেওয়ার পরে আমার আর কোনো ব্যথা বেদনা নাই। নবীজিকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, দাড়ি চাচি, নবীজিকে ভালোবাসি, বিয়েতে পড়লি, নবীজিকে ভালোবাসি, মেয়েদিকে কষ্ট দিই। আমার নবী কি বলেছে জানেন? জুয়েলাত কুররাতু আইনি ফিস সালাহ। আর আমার নবী বলেছেন, আহা হা, নারী নারী, আহা হা, আমার স্নেহের, আমার ভালোবাসার নারী আমার অন্তরের, তোমরা নারীকে কষ্ট দিও না। নবীকে ভালোবাসেন সবাই? বলুন আজ থেকে স্ত্রীকে কষ্ট দেবো না। বলুন ইনশাল্লাহ। স্ত্রীকে ভালোবাসবো, আদর করব, কদর করব, তার সুখের জন্য পরিশ্রম করব, মেহনত করব, ভোরবেলায় বেরিয়ে যাব। তো আবু বকর সিদ্দিক বললেন, আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। তবে আপনি টুপি, তবে কোরআন, তবে হজরতের মাদ্রাসা, তবে আলেম ওলামা, বিরাট কোরবানি। আমির হামজার কলিজাটা বার করেছি, বিয়েছে হিন্দা, নবীজির চাচা, পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা। তবে আপনার কাছে এই কি গ্রামটার নাম বললেন? বেগুনিয়াতে দিন এসছে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এসছে।
আমি যখন ছোটোবেলায় ক্লাস 3, 4, 5, 6, 7-এ পড়তাম, আমাদের ইচ্ছগ্রাম হচ্ছে হিন্দু মুসলিম গ্রাম, সম্ভ্রান্ত। কলকাতার ইউনিভার্সিটিতে আমাদের গাঁয়ের লেকচারার আছে সামন্তদের, আমাদের গাঁয়ের হাটের স্পেশাল ডাক্তার আছে মুসলমানদের। কম্পিটিশন, ভালো গ্রাম। কিন্তু কি সেই সময়কার মেয়েরা সামন্তদের, মোড়লদের আর মুসলমানদের কি অবগুণ্ঠন, মাথার কাপড়টা এইভাবে নামিয়ে দিত। আজ বেপর্দা, মাথা খোলা, শরীর খোলা, নানা রকমের অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি, আমরা তাতে ডুবে আছি। আর কোরআন হাদিসের জন্য আলেম ওলামাকে ডেকে আনছি। আমাদের সম্বন্ধে আপনারা কি বলেন, কোরআন কি বলেছে জানেন? কথা একটু ইতস্তত বিক্ষিপ্ত, এখান থেকে ওখানে চলে যাচ্ছে, কিছু মনে করবেন না, মনে পড়ে যাচ্ছে বলে বলছি। আপনারা যখন আমাদের বিরুদ্ধে চায়ের দোকানে আর আপনার বসন্তপুরে আর হাটে মজালেন, হ্যাঁ মোল সাহেব বলছিল আজকে জমা দিনে মাজারে যেতে নাই, মোল সাহেব জমা দিতে, এটা কোরআন শরীফে কোথাও আছে? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। কোরআন শরীফ 30 পারা, বিরাট খুলতে হবে না। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আজরামু মুজরিম, যারা পাপী, ধর্মাদ্রোহী, দাড়ি চাঁচে, সুদ খায়, লটারির টিকিট কাটে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ও নামাজি হয়ে গেছে, পরেজগার হাজি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। একবারই আমাদের রূপটা 30 পারা। যারা বেঈমান, নেমকারাম, চুরি ডাকাতি, মিথ্যা প্রবঞ্চনা, প্রতারণা, দাড়ি চেঁচেছে, বিবাহেতে পণলিয়েছে, স্ত্রীকে কথাই কথাই তালাক দেয়, তারা ঈমানদার দিকে দেখলে পারা ঠাট্টা করে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। তারা ঈমানদারদের উপরে হাসাহাসি করে। কোরআনে আছে এই আয়াতটা, আপনারা বলুন কতটা সত্য? এ বাবারা, পুরো সত্য। আহা, তারা যখন তাদের পাশ দিয়ে পেরিয়ে যায় তখন তারা চোখ মারামারি করে। মাজুন आँख से इशारा करता है, देखो देखो मौलवी बैठे हैं, ओ मौलवी जाने वाले हैं। আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। ঈমানদারকে দেখলে বেঈমানরা হাসাহাসি করে। ওয়াইযা মাররু গুজরনা, जब ईमानदार के बगल से गुजरते हैं यतागामजुन, তখন তারা চোখ মারামারি করে, इशारा করে বলে देखो मुसल्ली बैठे हैं, मौलवी बैठे हैं, बहुत बड़े परहेजगार हो गए। এইটা একবারে পুরো রূপটা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। এরপরে এখনো শেষ হয় নাই। ওয়া ইযান কলাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। ইনকিলাব মানে পলটনা। যখন তারা ঘরে ফিরে যায়, ওয়াইযান কলাবু ইলা আহলিহিম ইনকালাবু, তারা যখন তাদের বিবিদের কাছে ফিরে যায়, ওয়াইযান কলাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, তখন তারা গদ গদ করে ব্যাখ্যা দেয়। ওগো হারুনের মা, ওগো রমজানের খালা, শুনেছ আজ মৌলবীকে যা দিয়েছি, শরমে রাতে ভাত খাবে না। গদ গদ করে ব্যাখ্যা দেয় স্ত্রীর কাছে। ফাকিহিন, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, একবারে আপনাদের রূপ রং কোরআনে কে দিয়েছে। অথচ আলেম
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে যারা রীতিমতো ভয় করে আল্লাহ বলছেন তারা ওলামা সম্প্রদায়। আহা হা, إنما يخشى الله من عباده العلماء هل يستوي الذين يعلمون والذين لا يعلمون, যারা জানে আর যারা জানে না, যারা ইলম রাখে যারা ইলম রাখে না, তারা কোনোদিন সমান হতে পারে না। কোরআন هل يستوي الذين يعلمون والذين لا يعلمون هل يستوي الظلمات والنور, এলেম আর মূর্খামি, আলো আর অন্ধকার কখনো সমান হতে পারে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আবু বকর হজরতে আমির হামদার কালিজাচি বুঝছে, তবে আপনার কাছে দিন এসছে। আমার নবী ক্ষতবিক্ষত হয়েছে, নবীর কপালে লোয়ার টুপির বুটা ফুটে গেছে, হয়তো তালহা দাঁতে করে উড়িয়েছে যে তার একটা দাঁত ভেঙে গেছে, তবে দিন এসছে। নবী ওহদ বদরে খালে পড়ে গেছে, নবীকে তুলে ধরা হয়েছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, তবে দিন এসছে। নবীকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা চলে যেতে হয়েছে, তবে দিন এসছে। নবীর মেয়ে হজরতে জৈনব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, নবীর মেয়ে জৈনব বড়, উম্মে কুলসুম, তারপরে রুকায়। জৈনবের বিয়ে হইল ফুপুইতো ভাই সাদ রাদিয়াল্লাহু আনহুর সাথে। তখন কিন্তু ইসলাম পাই নাই, আবুল আস ইসলাম পায় নাই। তো আল্লাহর নবীর মেয়েকে দিনের বেলায় নবীজি বললেন পাঠিয়ে দাও, পাঠিয়ে দিচ্ছেন দেওরের সাথে কেনানা। তিনি যখন নিয়ে বাইরে যাচ্ছেন আর উনি এখানে আছেন, মক্কার লোকরা বললেন নবীর মেয়ে আলাল এলান, পরিষ্কার লোকের সামনে চলে যাবে, হতে পারে না, যাও এখন নিয়ে যাও। তীর চালাতে লাগলেন যিনি নিয়ে যাচ্ছিলেন নবীর কাছে, এরাও তীর চালাতে লাগলো। তারপরে পরামর্শই হলো রাতে যখন সবাই ঘর ঢুকে যাবে তখন পার করে দেবে। কে? হয়তো জৈনব। পেটে একটা ভুজালি লেগে গিয়েছিল ছুরাছুরিতে, সেই ক্ষততে জৈনব মারা গেছেন, নবী কবরে নেমেছেন। কত কষ্ট হয়েছে, তবে দিন এসছে। লা ইলাহা ইল্লাল্লাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আলেম ওলামারা কোথায়? এখানকার কলকাতার বর্ধমানের আলেম কোথায় পড়াচ্ছে বলুন? দক্ষিণ আফ্রিকায়, উত্তর আফ্রিকায়। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, কোথাকার আলেম কোথায় এসে দিনের কথা প্রচার করছে, কোথায় আগরতলা, ত্রিপুরা। তবে আপনার কাছে দিন এসছে। তারা ঘুমকে হারাম করে রেখেছে। কোরআন, হাদিস, ফিকহ, উসুল, তাফসীর। তো কি বলছিলাম আপনাদেরকে, ইসলামে কি নাই, বইটা বার হবে, পেলে নিয়ে নেবেন। 20-30 টাকা 50 টাকা দাম হবে হয়তো, আর এইগুলো আছে 20 টাকা করে বই আছে। মায়েরা বোনেরা সবাই নেবেন। জাকানদানি থেকে দাফন কাপন কেমন করে গোসল দেবেন, আর আপনার থেকে আরও বইগুলো সব রাখা আছে, আরও বই প্রেসে আছে। এই 7ই পৌষ বইগুলো নেবো, 7ই জানুয়ারি কথা হয়ে আছে প্রেসওয়ালার সাথে। ইসলামে কি নাই? কি নাই? আকিকা। প্রথমেই কি বললাম? মাথাটা ন্যাড়া করে ওজন করে রূপদান করবে, তারপরে ভালো নাম। ওইখান থেকে এত দূর গড়িয়ে গেল কি? আব্দুর রহমান, আবদুল্লাহ, গোলাম কিবরিয়া, গোলাম কুদ্দুস, গোলাম হায়দার। ভালো নাম রাখুন, নামের প্রভাব পড়ে। আমার নাম শওকত আলী, আমার নানি রেখেছে। শওকত মানে কাঁটা। আমার ওস্তাদ বলতেন তুই সমাজের কাঁটা হবি। মুফতি মুসলিম সাহেব রহমতুল্লাহ আলাই নওবরাল্লাহু মারকাদা। ভালো ভালো নাম রাখুন, নামের প্রভাব। আর শওকতের আর একটা মানে গায়র জাতি শওকতে, কোরআনে আছে।
শওকত মানে দবদবা, গায়রা জাতি শওকতে। নাম রাখুন ভালো, সব থেকে ভালো নাম নবীজি বলেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহ মানে আল্লাহর খুব ছোট বান্দা। তাহলে কটা হলো? দুটো। 3 নম্বর, বেটা ছেলে হলে 2টো ছাগল, মেয়ে ছেলে হলে 1টা ছাগল জবাই করুন, করে নিজে খান, আত্মীয় স্বজন দিকে খাওয়ান। বিরিয়ানি করুন, রান্না করুন, সাদা ভাত রান্না, অথবা গোশত বিলিয়ে দেন। কিন্তু লোক দেখানি করবেন না। 1টা ছাগল 5 কেজি গোশ, বলে গোটা মেদিনীপুরকে দেবো, যাহাই হবে। বলে কতটা করে দিবি? এবার যাদের ঘরে দিয়েইছে তারা এমনি কাককে দিয়ে দিলে, এইটুন গোশ কী হবে? কতটা দিবেন? 250, 500, আত্মীয় স্বজন 50 ঘর। তারপরে যারা করবে তারা আবার কাছাকাছিগুলো, আতেজাল কুরবা হক্কা ওয়াল মিসকিনা, তোমাদের কারামত দ্বারা রিশতেদার কাছের তাদিকে দাও, মিসকিনকে দাও, এতিমকে দাও, অনাথকে দাও, অপরিচিতকে দাও, মুসাফিরকে দাও। কোরআন বলে দিয়েছে। কিন্তু বিলিয়ে বেরিয়েও না। কটা হলো? মাথার চুল চেঁচে রূপদান করা, ভালো নামকরণ করা, আর ছাগল জবাই করে, বিটি ছেলে হলে 1টা ছাগল, বেটা ছেলে হলে 2টো ছাগল। অনেকজন বলে বিটির 1টা কেন? অনেকজন বলে বিটিরা 1 ভাগ পাবে কেন, বেটারা 2 ভাগ। আপনারা শুনেছেন বেটারা ক ভাগ পায় বাপের মাল? জানো না নাকি রে? বলেন না ওনারা? বেটারা ক ভাগ পায়? মেয়েরা কত? কেন কেন থাকে না পাবে? সারাদিন কাজ করছে। ওহে এই কারণে পাবে, ঘরে কুটুম এলে তোর বাপকে বলগা গোশত আনতে, ঘরে সম্বন্ধ এলে তোর বাপকে বলগা মাছ আনতে, মাথার তেলের দরকার তোর বাপকে বলগা মা বললে তেল কিনে দে। সব খরচ মরদের। মেয়ের 10 টাকা থাকলে 10 টাকায় আলমারিতে, কোনো খরচা নাই। কথা কিছু বুঝে এলো না? এলো না? ভালো করে বুঝবে, খালি আন্দাজে ইসলামের দোষ দিয়ে দা। তাহলে এটা গেল 3 নম্বর। কি হলো? 2টো ছাগল আর 1টা ছাগল। আর যদি না পাও, সে মহলাটাও বলে দিই, বেটা ছেলের আকিকা 1টা ছাগলেও হয়ে যাবে। আর যদি গরু করেন তাহলে তার হবে, তার বাপের হবে, তার মায়ের হবে, তার বোনের হবে। 1টা গরুতে 7টা ভাগ। 2টো করে ভাগ দিলে 2টো বেটা ছেলে 4 ভাগ, 3টে বিটি ছেলে 3 ভাগ, 7 ভাগ। 2টো বেটা ছেলের হবে, 3টে বিটি ছেলের হবে। আর যদি বলেন আমি বিয়ে করেছি আমাদের সাবেদাকে, তার এখনো আকিকা হয় নাই, 1টা ভাগ তার নামে দিয়ে দেন। চুল যেন নেড়া করে দেন না, যে চুল ওজন করে দেবো, নেড়া করে দিই, 1টা ভাগ দিয়ে দেন। নাম ভালো আছে সাবেদা, আর আপনার নামে 1টা দিয়ে দেন। আপনি জানেন, আহা হা, আল্লাহর নবী আহা নিজে হাতে 63টা উট কোরবানি করেছেন, 7টা হজরতে আলী, 70টা। তো আল্লাহর নবী বলেছেন আকিকার গোশত নিজে খাবে, আত্মীয় স্বজন খাবে, যার নামে আকিকা সে খাবে, তার মা বাপ খাবে, কোনো দোষের নয়। একবার হালাল বৈধ ভালো জিনিস। সবাই বলুন আকিকার গোশত খাবো, বলুন ইনশাল্লাহ। আকিকা হলে আমি ছাগলের ঠ্যাং চেয়ে খাই, গরুর ঠ্যাং চেয়ে খাই। বলে আমাকে 1টা ঠ্যাং দিবে বাবু? বলে ঠিক আছে পাঠিয়ে দেবো হজরত। চেয়ে খাই, সদকার খাই না, আল্লাহ খাওয়াই নাই। সদকা মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য যে খানা ধনীদের আলেমদের না খাওয়াই উচিত। আপনারা যদি জোর দেন, মাথার উপরে ছুরি ধরেন, খেলব, কিন্তু খেতে নাই। মাইয়েতের খানা খেলে দিল মুর্দা হয়। গুণীজনেরা, তাহলে কটা হলো? আকিকা। আর কি হলো? নামকরণ। আর একটা আছে, কোনো মিষ্টি জিনিস, খেজুর হোক, লড় চমচম হোক, রসগোল্লা হোক, নিয়ে এই আঙুলটা ঠেকিয়ে কোনো বুজুর্গ লোক, আলেম, পরেজগার, চাচা, দাদো, সেইটাতে ডুবিয়ে একটু মুখে ঠেকিয়ে দেওয়া, আকিকা হয়ে গেল। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ইসলামে কি নাই? আকিকা। আকিকা হয়ে গেল। এরপরে আকিকার আগে কি হয়ে গেছে বলুন দেন? ছেলেটা কোলে করে দাঁড়াও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কানে আজান। এ বাবা, প্রথমেই কানে আজান, ডান কান বাঁ কান, আজান একামত। তো
ইমাম সাহেব কি ঘুরে বেড়াবে না, ছেলেটাকে এইরম করে ধরবে আবার এইরম করে ঘুরিয়ে নিবে, ছেলেটা ঘুরবে, ইমাম আপনার চালাবে। ইমাম বলতে কি আপনার কোনো ভাইপো পুত্তা আত্মীয় এইরম লোক এসে আজান দিয়ে দিবে গুণীজনেরা। এরপরে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা হয়ে গেল। এবারে নামাজ এলো। নামাজ কি নামাজ? ফরজ, ওয়াজিব, সুন্নত, বেতের, নানা রকম নামাজ। এই যে তোমাদের পর্দা টাঙানোটা কিরম হলো জানো? পর্দা টাঙানোটা মানে বলছে যে মাথায় টুপি নাই, লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে নিয়েছে। সালা কিরম পর্দা টাঙাচ্ছে দেখো, পরের লোকরা এসে সব হয়ে গেল দিক বিদিক। এই বাবা কি বলছিলাম? এরপরে কি এলো? নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, ঘরের নামাজ, বাইরের নামাজ, সফরের নামাজ, হজরের নামাজ। এরপরে ওয়াজিব গেল, সুন্নত গেল, নফল, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আউয়ালের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। কেমন করে নামাজ পড়বে? আন্তরিকতার সাথে। এই বাবা আলমতারা থেকে নাস পর্যন্ত, আলমতারা লিইলাফে, আরাইতাল্লাযী ইন্না আতাইনা, অথবা আরাইতাল্লাযী কুল হুয়াল্লাহু আহাদ, অথবা আরাইতাল্লাযী কুল রাব্বিল ফালাক। একটা সূরা উপরকার, একটা নামকার, আর দ্বিতীয় দুটো রাকাতে শুধু সূরা ফাতিহা। গুণীজনেরা নামাজ হয়ে গেল। এবারে রোজা আসছে, রোজা, নামাজ রোজা, ফরজ রোজা, নফল রোজা, ওয়াজিব রোজা, মান্নতের রোজা, কাজা রোজা, বিরাট বরকত। রোজা আপনার মারাত্মক জিনিস। আল্লাহর নবী বলছেন এই আপনার জেগে জার্মানি ডাক্তাররা 1 মাস রোজা ব্রত পালন করলে আগামী 11 মাস অসুখ করবে না। আমাদের কেন করে? মৌলভী শওকত কেন রোজায় অসুখ পড়ে গেল? বলছে যে রোজায় ইফতারি, সাহারি আর আপনার দিকে এশার নামাজ পড়ে 4টি খাওয়া। আমার উস্তাদের উস্তাদ, পীরের পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে হাজি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই 2টো খেজুর দিয়ে সাহারি খেতেন, 1 কাপ লাল চা। আমাদের কি রোজা একটু শরীর ভেঙে যাবে, কামনা বাসনা কমে যাবে, আল্লাহ আল্লাহ করতে মন যাবে, কিন্তু আমাদের কি ভালো চালের ভাত, তার উপরে দেশি ঘি, ডিমের হাফ বয়েল, গোস্তর লাড়ু। রোজার পরে দেখছি 65 ছিল 75, খালি এমনি এমনি করেছিল। তো ওইরকম করে খেতে বলেছে রোজায়, যেন আপনি মরে না যান, শরীর খারাপ না হয়ে যান। খান, ভাত খান, গোশ খান, কিন্তু পরিমিতভাবে, খানিকটা মেপে ঝুঁকে। আমাদের কি সব বেমাপ, চালিয়ে আয়, খালি নিয়ে আয় দিন, নিয়ে আয় না, তাহলে রোজার বরকতটা দেখতে পাবেন না। এই বাবা রোজা কাজা হলে কাজা রাখো মায়েরা, বৈশাখ মাসে ছাড়া কাজা রুকা রাখা হবে না, তাই তো নাকি? বলছে হ্যাঁ। রোজা কাজা থাকলে কার্তিক, অজ্ঞান, পৌষ এই মাসগুলোতে রাখো, ছোট দিন হালকা। কেন? আল্লাহ বলছে আমি দিনকে সহজ করেছি, কঠিন করি নাই। কোরআন সূরা বাকারা। গুণীজনেরা জ্ঞানীজনেরা, রোজা হয়ে গেল। হজ, হজ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে ইফরাদ, 3 রকম হজ। উমরা, হজে গেলে তওয়াফ, কি কাবা ঘরের চারিদিকে ঘোরা, সেই দৌড়াদৌড়ি করা, আর কি কুরবানি করা, আর কি মিনাতে অবস্থান করে আল্লাহ আল্লাহ করা। কুরবানি মিনাতে কাঁকর ছুটতে যাওয়া, আরাফাতের ময়দানে আল্লাহ আল্লাহ আল্লাহ, মা বাপ দাদাদি আল্লাহ, আর কি মুজদালফায় রাত কাটানো। গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, হজে যে ভালোবাসা, যে প্রীতি, হজেও গিয়ে দেখলাম, উমরাতেও গিয়ে দেখলাম, ওই রকম ভালোবাসা প্রীতি বলে আপনাদেরকে বোঝানো যাবে না। এরপরে কি আছে? এই বাবা কালমা, নামাজ গেল, রোজা গেল, হজ গেল, বুর্গি জয়াকার কয়াকাত, জাকাত
ইকোনমিক্স, অর্থনীতি। জাকাত শতকরা 2.5 টাকা। 100 টাকা যদি আপনার পকেটে 1 বছর থাকে, তার উপরে জাকাত ফরজ হবে। যদি আপনি নেশাব আপনার থাকে, সাহেবে নেশাব হন, 1 বছর পরে হালালাইল হাউল বলে আরবিতে, রাউন্ড করতে হবে ডিসেম্বর থেকে জানুয়ারি, তারপরে জাকাত দাও। কত? তোমার কাছে 100 টাকা থাকলে 50 টাকা জাকাত, তাই তো নাকি? 2.5 টাকা, 97.5 টাকা আপনার কাছে আল্লাহ রেখেছে। 2.5 টাকা। এতিম, মিসকিন, গরিব, গুরবো, আত্মীয় স্বজন, 97.5 টাকা আপনার। 2,500 টাকা, 97,500 টাকা আপনার। খাও, পরো, মাকে খালাকে দাও, 90,000 টাকা আপনার। গুণীজনেরা জাকাত দিতে চাই না, কুণ্ঠাবোধ করি, জাকাত দিতে অসুবিধা হয়। আর জাকাত এমন একটা ইকোনমিক্স, জাকাত দিলে দাতা গরিব হবে না, কেউ উপোস থাকবে না। আপনারা কি বলছেন? দাতা গরিব হবে না, কেউ উপোস থাকবে না, ছুরি মারবে না, কাটাকাটি হবে না, ডাকাতি হবে না, ডাকাতি বন্ধ করবে, গরিব খেতে পাবে না, তখন আর দিক বিদিক জ্ঞান থাকবে না। এজা আয়সাল ইনসান তলা লিসানু কাসান নাউরি মাগলুম ইয়াসুল আল কলব। বিড়ালের বাচ্চা যদি পালাবার রাস্তা না পায়, কুকুরের ওপরে ঝাম মেরে দেবে। তো মানুষ যখন খেতে পাবে না, তখন খুন করবে, ডাকাতি করবে, রাতের অন্ধকারে মানুষের ঘরে শিল কাটবে। কিন্তু খাবার দিলে, জাকাত দিয়ে দিলে, বেশি দিতে হবে না। আপনার এখন ধানের সিজন, তো বাবুরা যাচ্ছে বোধহয়, আমরা যাচ্ছি। আপনি, আমাদের দেশে ওসেরি জমিন নাই, কেনেল কর, খাজনা, ট্যাক্স লাগে। আপনি 20 বস্তায় 1 বস্তা, 20 বস্তা ধান সরিয়েলেন, 19 বস্তার 1 বস্তা রেখে দেন। ওইরকম 100 বস্তা হলে 5 বস্তা সেইখান থেকে মাদ্রাসাকে দেন। আপনার কোনো দায়ী নাই, ধাক্কা নাই, কষ্ট নাই। এ বাবা, মাদ্রাসার জন্য রেখেছি, আল্লাহ দেওয়া সম্পদ, এইখান থেকে নিয়ে যাও। খালা তুমি এসছো নাকি, 30 কেজি নিয়ে যাও, পুপু নিয়ে যাও, রেখে দিয়েছেন আলাদা করে, কষ্ট হবে না। কিন্তু আপনার মালের সাথে যদি মিশিয়ে রাখেন, দিতে মন যাবে না। যদি দেন তো মোলসাক বলছে আপনি একটু ঘুরে আসুন, মুনিশটাকে দিয়ে একটু ঝেঁটিয়ে রেডি করে দিচ্ছি। যত আগড়া, যত কুটুরি বস্তায় ভরে দিয়েছে। বস্তা তুলে দেখছি হালকা। যে মোল সাহেব বলে, ই কি ভাই রে ভাই হালকা? আরে ভাই, এবছর ধানটা একটু খড়ি লাগা হয়েছে, হালকা হলে দিকে হবে। এবারে কবরে গেইছে, ফেরেস্তা দিকে বলছে, মালরায় ধান দিলাম, কত পাবো? ফেরেস্তারা বলল, স্ট্যান্ড আপ, দাঁড়াও, মাল দেবো। যে এরম বাবলার ডাল বার করেছে, বলে কি দিহলি? হরাম, বস্তা ঢেলে দিয়ে বলছে, খালি কুটুরি আগড়া। বলে এটা আমার লয়। বলে তোর লয়, শালা ভরা আছে, দেখতে পাইনি এখনো? এই যে কিয়ামতের দিনে সব গুনে গুনে বার করা হবে। এতবার আপনাদেরকে বুঝিয়ে বলেছি। এটা গেল জাকাত। জাকাত কিসের? টাকার, ছাগলের, গরুর, উটের ব্যবসার জন্যে যদি রাখেন, জাকাতের যে গাইটা বার করে দেবেন, সেই দুধটা আপনি আর পাবেন না। কোরবানির জন্যে যদি গাই নিয়ত করেলেন, সেইটা দুয়ে দুধটা সদকা করতে হবে, আপনি আর খেতে পাবেন না। হে বাবা গুণীজনেরা, এরপরে কি আসছে ইসলামে? অবাঞ্ছিত লোম কেটে দাও, মোচ, বগলের চুল কেটে দাও। পৃথিবীর কোনো জাতি জানে না। হে বাবা, বসে পানি পান করো 3 শ্বাসে, পৃথিবীর কোনো জাতি জানে না। কিরম করে পানি খায় জানেন? ঢর, সালা মনে হচ্ছে স্লিপার মান চলছে। আর নবীজি বলছেন 3 শ্বাসে পানি পান করো, আস্তে আস্তে পানি পান করো। অবাঞ্ছিত লোম কেটে দাও। পুরুষ হোক বা নারী, 10, 15, 20 পেরুতে দিও না, গুনাহে কবিরা। অবাঞ্ছিত লোম, মোচ, বগলটাই বললাম। সে আগে বলেছি, এখন আজকে আর বলবো না, বলে দেবো। আমার একটা বন্ধু আছে, বুঝলেন, তার নাম ভৈরব গাঙ্গুলি, ক্লাস ফ্রেন্ড। দীপালি, শিপালি, অনেক রকম ক্লাস ফ্রেন্ড আছে আমার, আছে। দীপালির কথা আজ আর বলবো না, ভৈরবের কথা বলি। ভৈরব বুঝলেন, কাকুয়ে করে এরম করছে বগলের চুলগুলো। আমরা এই কি বে, কাকুই মারছিস? বলি
আমার মা না মিন্নত করেছে, চুলগুলো কাটা চলবে না, মানসিক। তো আমার একটু কথা, তারা জানে যে শওকত ভাই পড়বার দিন থেকে একটু গোলমাল। আমি বললাম হ্যাঁ, তো যদি শোরুমটা এরকম হয়, গোডাউনটা কেমন হবে? হ্যাঁ, বুকা না পাক, জীবনে পাক হবে না। আর আমাদের বেটা ছেলেরা যারা ফুল প্যান্ট পরছে, ফুল প্যান্ট চুকা খা, তারা কি করছে? দাঁড়িয়ে মুতে দিচ্ছে, ফুল প্যান্টে লেপটিয়ে নিয়ে ঘর চলে যাচ্ছে। পাক সাপ, জীবনে পাক হবে না। ছি, এই পানি নিতে হবে না তো, কোথাও পেশাব করলেন, ঢেলা নিলেন, তারপরে যখন যাবেন জায়গায় তখন পানি ব্যবহার করে নেবেন, নামাজ পড়বেন। ঢেলা, এই বাবা, ঢেলা না থাকে তা পুরনো ছিঁড়া তেনা রাখুন পকেটে। এই শালা এটা মাস্ক রে, এখন ঠেকিয়ে দেন, এটা মাস্ক ওয়াজিব হয়ে গেছে, পকেটে রেখেছি, কিনেছি, ভয় করি তা বলে লয়, পুলিশ ধরে নিয়ে যাবে, ভয় লয়। মাস্ক পরলে বুদ্ধিমানরা বলছেন যে তোমার অসুখ বিসুখটা একটু কম হবে, মাস্ক পরুন, মাস্ক ব্যবহার করুন। আমি ব্যবহার করতে বলছি, ভালো। হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ভালো। নবীজি বলছেন তুমি যদি ঘুমিয়ে থাকো, দুটো হাত না ধোয়া পর্যন্ত কোনো খাবারের জায়গায় দিও না। কেন? ঘুমের অবস্থায় হাত কোথায় গেছে তুমি জানো না। কি সুন্দর তালিম, কি ব্যবস্থাপনা। এটা কি হচ্ছিল এখন? বলো, আকিকা লয়, আকিকাটা পেরিয়ে গিয়েছে। এখন হচ্ছে অবাঞ্ছিত লোম কেটে দাও, দিয়ে পাক সাফ হয়ে যাও, দিয়ে গোসল ফরজ আদায় করে লাও, না পাক হয়ে যাও। এখন সব ইংরেজিতে নাইট স্পট না কি বলছে, আর কি হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, গোসল করে নেন, 3 বার নাকে পানি, 3 বার কুল্লি, সমস্ত শরীর ভালো করে ধুইলেন, আপনি পাক সাফ, আপনি পবিত্র। কোনো জাতি জানে? আমাদের মেয়েদের যদি ছেলে কাপড়ে প্রস্রাব করে দেয়, এরম করে ধরবে, পানি দিয়ে নিচুড়ে দিবে, আবার পানি দিবে, নিচুড়ে দিবে, 3 বার, কাপড়টা পাক, সেই কাপড়টাতেই নামাজ হবে। আলেম ওলামাদের সামনে বলে যাচ্ছি, পাবেন কোথা? এরপরে কি রইল বাকি? আশারাম বাবু, সাচ্চা সিদ্ধারাম রহিম 200টা ধর্ষণ করেছে। সাচ্চা সিদ্ধা জেলে আছে, আর আশারাম বাবুর জেল হব হচ্ছে। আর কে? পোপ, খ্রিস্টান, ইহুদির পণ্ডিতরা, আমাদেরকে মৌলবি বলেন, ওরা পোপ বলে, পাদ্রী। আমি যখন কলকাতায় পড়তাম, বুঝলেন তো, জামিল উলুম থেকে হেঁটে হেঁটে আমি নেদা ইসলাম আসতাম, তবলিগের মার কাজ ছিল বৃহস্পতিবার, আমার সাথে আরও বন্ধু বান্ধব আসতো। তো এক জায়গায় একটা ঘরে সব দাঁড়িয়ে থাকতো লোকরা, আর একজনা তাদের দিকে মুখ করে দাঁড়াতো। আমি দরজায় যেয়ে দেখতাম কি হচ্ছে। কি হতো? খ্রিস্টানদের জুম্মার নামাজ, বট পট কট ফট, এই কি হচ্ছে বে? বলে জুম্মার নামাজ হচ্ছে। খ্রিস্টানদের, তাদের পোপরা 2100টা ধর্ষণ করেছে। বলছে বিয়ে করব না, আমরা খোদার খাচ্ছি। কটা ধর্ষণ করেছে? 2100। যৌন কেলেঙ্কারি। 158 বৎসর বয়স হলো দারুল উলুমের, 152 বৎসর বয়স হলো মাজাহিরুল উলুমের। একটা ধর্ষণ প্রমাণ করাতে পারলে কানটা কেটে নামিয়ে দেব। মেয়েরা যেতে পাবে না, অনুমতি নাই। গুণীজনেরা, আমাদের ইমামদের কামরা জাইলাই, মেয়েরা এখন আর বেচারারা কি করবে? জাইলা বোঝো তো? মেয়েরা দাঁড়া দেখায়, বাবা ইমাম সাহেব, আমার সাহেব কী বলছে দেখি রে। বলে বাবা আমার স্বামী না একটু পল্লজুরি হয়ে গেছে, সে উপাড়ায় সেই আছে, মুংলি আছে, একটু তাবিজ দে বাপ। তখন আমরা জানতে পারি আপনারা কি করছেন। জানবো কী করে গো? আপনার স্ত্রী যে বলে এলো জানলাই যে মুংলির সঙ্গে না আমার স্বামী, তবে ঝেড়ে মেরে দিলাম একটা তাবিজ,
কথা বুঝবো না? তাই আল্লাহ নবী বললেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও মিন্না কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আহা, মিশকাত শরীফ 2য় খণ্ড কিতাবুন নিকাহ, প্রথম হাদিস। বিবাহ আমার আদর্শ, যে ইচ্ছা করে বিবাহ বিমুখ হবে সে আমার উম্মত হবে না। বিবাহ করো, চরিত্রের সংশোধন হবে, নেক সন্তান জন্মাবে, আল্লাহর ইচ্ছা পূরণ হবে, তারা জিকির করবে, ফিকির করবে, পৃথিবীতে আল্লাহর বান্দায় ভরে যাবে। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি। আর এখন তো নিকা ফিকা কিছু না, এখন কি আছে বড়দিন? সালা আমরা মৌলবীরা পোস্ট দিয়ে মরে যাচ্ছি, একটা বিয়ে পড়াতে পেছি না। বলে সালা হারুনের বেটার কি হলো, বলে নিয়ে পালিয়ে গিয়ে যাবে, পরশু নিয়ে পালিয়ে গিয়ে ও বিয়ে পড়াতে হবে না, ও একবারই ছেলে কোলে করে ঘর ঢুকবে। কি বুঝলেন? দিয়ে আমাদেরকে আর কে বিয়ে পড়াতে লিখছে না, পোস্ট দিয়ে মরে যাচ্ছে। কত যে বিয়ে পড়ালো না, এখন আর বিয়ে পড়ানো নাই। কি বলুন দেখে, আই লাভ ইউ, কাম ইয়ার মাই ডিয়ার ফকাং চিল। সালা হাওড়ায় ট্রেনে বসলো, আর নাহলে আপনাদের খড়গপুরে চলে গেল বোম্বাই। 3 বছর পরে ছেলে কোলে করে ঘরে এলো। কি করবি কর গাজা, আই লাভ ইউ। আল্লাহর নবী কি বললেন? লাম তরালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ। বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীর কোথাও পাবে না। কত সিনেমার আর্টিস্ট, কোটি টাকা উপার্জন, মঙ্গলবারই বিয়ে, তারপরের মঙ্গলবারই খোলাস। কত লিবেন আপনি বোম্বাই থেকে কলকাতা পর্যন্ত, কত ডিগ্রিধারী। আর আল্লাহ নবী বলছেন লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ। বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে কোথাও পাবে না। বিয়ে করা স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, 65 বছরের বুড়ি, 75 বছরের বুড়ো আমার মতন, আর আমার মা 65, 66। এইরকম পিয়ালায় 2টো লুচি, 2টো রসগোল্লা, তলায় কলজে গুড়দো রাঁধা নিয়ে পিয়ালাটা এমনি করে ঢাকা দিয়ে এমনি করে বিয়ে বাড়িতে খালি ঘুরে বেড়াচ্ছে। বলছে হ্যাঁ গো, আমাদের অমুকের বাপকে দেখলে, আমাদের অমুকের বাপকে, আসমান বাপকে দেখলে। কেন বলুন? আহা, আপনি কোথায় গেলেন? আপনি খুঁজে বেড়াচ্ছি, আপনি পালালেন কেন? লেন এগুলো খেয়েলেন ওইখানে বসে। 65 বছরের বুড়ি 75 বছরের বুড়োকে বিবাহ। আর যদি আপনারা যা করছেন আই লাভ ইউ, কাম ইয়ার মাই ডিয়ার, তাহলে কী হবে বলো দিন? কী হবে? আপনার ঘর করবে, আপনার ভাত খাবে, আর বলবে হ্যালো তুমি একবার বসন্তপুর চলো, আমি যাচ্ছি, আজকে হ্যাগার ভাব নাই, ওর খাওয়ার ওর ঘর কর, হ্যালো। কিন্তু বিবি যদি হয়, আল্লাহ বলছেন আজওয়াজুম মুতাহহারা, জান্নাতে তোমাদিকে যে বিবি দেব তারা হবে পাক এবং পবিত্র, তুমি ছাড়া কাউকে কল্পনা করবে না। বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জান্নাতে বিবি। কোরআন কি বলছে? ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যারা সুখের আকাঙ্ক্ষী তারা যেন জান্নাতের আকাঙ্ক্ষা করে। আপেল খেলে, আঙ্গুর খেলে, বেদানা খেলে পেটে বাজবে না, স্ত্রী গমন করলে কোনোদিন না পাক হবে না, পেশাব পায়খানা হবে না। সবাই বলুন জান্নাতের আকাঙ্ক্ষা করব কি করে? নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দিনদারি, পরেজগারি, তাকওয়াই, ক্ষুধাবিরতায় আমরা ইনশাল্লাহ জান্নাতি হবার চেষ্টা করব। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আমি অসুস্থ বৃদ্ধ মানুষ, আমাকে ক্ষমা করবেন। আরও কিছুক্ষণ বলা দরকার ছিল, আমি কিন্তু পারবো না। আমার জন্য দোয়া করবেন। লাস্টে কটা বাকি আছে এই কটা বলে দিচ্ছি। কি হয়ে গেল? বিবাহ হয়ে গেল। এবারে হক, দেনমোহর, তালাক, রেজাই, আর অমুক তালাক, আর কি কাজাব, আর কি জেহার, আর কি লিয়ান, এগুলো সব আছে ইসলামে। গুণীজনরা এগুলো কি এখন আর বলবার মতো সময় নাই। আপনারা যে জালসা দিয়েছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক, দিনদারি পরেজগারি দেখ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আর পাচ্ছি না, পেটে পিঠে লাগছে, তাই আপনারা ক্ষমা করবেন, আমাকে খারাপ বলে বিরক্ত হবেন না।
আপনারা আমার মা বাপের মতো, ভাইয়ের মতো। গুণীজন যারা আছেন আমি দোয়া করব আমার জন্য, আপনারা দোয়া করবেন। আর যাওয়ার সময় যার দরকার হবে বই নেবেন, 20 টাকা লাগবে। হ্যাঁ গো বাবা, দোয়া করব। 10টা বাড়িতে যাচ্ছে বাবা, কি বলছে? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إله العالمين أحكم الحاكمين। আমরা সব গুনাহগার খাতাওয়ার, তুমি বেনিয়াজ পাক, আমাদের গুনাহ মাফ করে দাও। এই গ্রামকে, গ্রামের মাদ্রাসাকে, আলেম ওলামাদারকে, সাধারণ ভাই বোনকে তুমি কবুল করে নাও। রুজি রোজগারে বরকত দাও, ইজ্জত দাও। আমাদের ছেলেদিকে তুমি মেধা দান করো আল্লাহ। যারা আমাদেরকে ধ্বংস করতে চাইছে তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েতের উপযুক্ত না হলে সমূলে ধ্বংস করে দাও। رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين। হ্যাঁ বইটা মুকিম এই দিকটায় এসো, এইখানটায় হে বাবা, যারা বই নিয়ে নিয়ে যাও, 20 টাকা করে 19 টাকা করে পাবে না। এইদিকে খানিগুলো দিয়ে দাও। এ বাবা, ওইখানে 4টি বই নিয়ে যাও তো, এখানে ভিড় হবে, এনাকে দিয়ে দাও। 20 টাকা করে দাও, ওই দিকটায় বসো। আগামীকাল এই স্টেজে আমাদের সকলের মনোনীত গায়ক জনাব আসলাম হাবিবের প্রোগ্রাম রয়েছে। আগামীকাল এই স্টেজে জনাব আসলাম হাবিব সাহেব